আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত 9.2 এর 12 নম্বর অঙ্কের সমাধান সম্পর্কে। চলুন শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখাও যে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি। অর্থাৎ আমাদেরকে বামপক্ষের অঙ্কটা করার পরে যত মান পাবো, একইভাবে আমাদেরকে ডান পক্ষে সমাধানটা করার পরেও সেম মান পেতে হবে। চলুন শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করছি। আমরা এখানে যে সমান চিহ্নের বাম পাশে যেটা আছে এটা হচ্ছে বাম পক্ষ, লেফট সাইড, আর ডান পাশে যেটা আছে এটা হচ্ছে ডান পক্ষ, অর্থাৎ রাইট সাইড। তাহলে আমরা এভাবে লিখতে পারি LS অর্থাৎ লেফট সাইড লিখতে পারি আমরা cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা cos 30 ডিগ্রি মান বসাবো এবং sin 30 ডিগ্রি মান বসাবো। আসুন আমরা মান বসাই ফেলি। তো শিক্ষার্থী বন্ধুরা, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। এখানে স্কয়ার আছে, সেজন্য আমাদেরকে স্কয়ার দিতে হবে। এই যে স্কয়ার দিয়ে ফেললাম। এরপরে এই যে মাইনাস আছে, মাইনাস লিখে ফেলছি। sin 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। স্কয়ার আছে, এখানেও স্কয়ার দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ব্র্যাকেটের কাজ করব, অর্থাৎ ব্র্যাকেট তুলে ফেলবো। আসুন, এখানে স্কয়ার এটা √3 এর উপরেও আছে এবং 2 এর উপরেও বোঝাচ্ছে। তাহলে দেখুন, রুটের চিহ্ন এবং হচ্ছে স্কয়ারে কাটাকাটি যায়, তাহলে উপরে থাকবে 3। 2 কে স্কয়ার করলে হয় 4, তাহলে 3/4। যে মাইনাস আছে এখানে, মাইনাস আমরা লিখে ফেলছি। এখানে 1 এর উপরে স্কয়ার করলেও 1 থেকে যাবে, 1 একে 1। 2 কে স্কয়ার করলে হয় 4। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আমরা সাইড এখানে সাইড নোট দিতে পারি মান বসিয়ে। যেহেতু cos 30 ডিগ্রির মান √3/2, আমরা এখানে লিখতে পারি সাইড নোটের মধ্যে 30 ডিগ্রি সমান হচ্ছে √3/2 এবং sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। sin 30 ডিগ্রি ইকুয়াল 1/2। এই যে আমরা সাইড নোট লিখলাম। চলুন আমরা এখন 4 এবং 4 এর লসাগু নিই, অর্থাৎ হরের একটা ভগ্নাংশের বিয়োগ হয়েছে। ভগ্নাংশের বিয়োগ বা যোগের সময় হরের লসাগু নিতে হয়। তাহলে হরের 4 এবং 4 এর লসাগু হচ্ছে যে 4। এখন লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে, ভাগফলের সাথে লবকে গুণ করে দিব। তাহলে দেখুন তো, 4 কে 4 দিয়ে ভাগ করলে হয় 1, 1 কে 3 দিয়ে গুণ করলে হয় 3। এই যে মাইনাস আছে, মাইনাস দিলাম। এখানেও সেমলি যে 4 এটা দিয়ে লসাগুকে যদি আমরা ভাগ করি, অর্থাৎ 4 কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 কে 1 দিয়ে গুণ করলে, এই যে লব দিয়ে গুণ করলে 1 হয়। তাহলে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে 3 - 1 অর্থাৎ 3 থেকে 1 গেলে হয় 2। এই যে নিচে আছে 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখেন তো যে 2 কে 2 দিয়ে ভাগ করলে হয় 1, 4 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2। এখন আমরা বাম পক্ষের মান পেয়ে গেছি 1/2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা লেফট সাইডের কাজ শেষ এবং রাইট সাইড অর্থাৎ ডান পক্ষ করে আর এস মানে রাইট সাইড। তাহলে রাইট সাইডের মধ্যে কি আছে দেখুন তো, এখানে cos 60 ডিগ্রি আছে। এই যে দেখুন, এখন আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি লিখে ফেলেছি। এটা হচ্ছে রাইট সাইড অর্থাৎ ডান পক্ষ।
তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা cos 60 ডিগ্রির মান বসাই ফেলি। চলুন আমরা মানটা বসাই ফেলি। cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। এখানে সাইড নোট লিখতে পারেন মনে রাখার সুবিধার্থে। cos 60 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রির মান হচ্ছে যে হাফ, 1/2 এই যে লিখে ফেলেছি আমরা। তাহলে বন্ধুরা দেখুন তো এখন যে বাম পক্ষের মান আমরা যত পাইছি 1/2, ডান পক্ষের মানও সেম পাইছি কিনা দেখেন তো। হ্যাঁ, অবশ্যই আমরা সেম পেয়েছি। তাহলে আমাদের অ্যান্সার এটাই হচ্ছে। এভাবে লিখতে পারি আমরা। অতএব এল এস ইকুয়াল আর এস। এখানে দেখেন দেখাইতে বলছে, দেখানোর ইংলিশ হচ্ছে শো। তাহলে আমরা লিখতে পারি এল এস ইকুয়াল আর এস শুড, এস এইচ ও ডব্লিউ ই ডি শুড। এই যে দেখেন এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার একবার আপনাদেরকে রিপিট করছি যে এখানে 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দেখাও যে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি। অর্থাৎ এই বাম পক্ষ সমান আমাদেরকে ডান পক্ষ পেতে হবে। আমরা এখানে ls বলে বাম পক্ষ লিখেছি, বাম পক্ষ যেমন আছে তেমন লিখে ফেলেছি। এখানে দেখেন এরপরে মান বসাইছি। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 বসাইছি। এখানে sin যে 30 ডিগ্রি মান হচ্ছে হাফ বসাইছি। এরপরে আমরা ব্র্যাকেট তুলে ফেলেছি। ভগ্নাংশে বিয়োগ হয়েছে, ভগ্নাংশে বিয়োগের সময় হরের লসাগু নিতে হয়। এই যে হরের লসাগু নিছি, হরের লসাগু নেওয়ার পরে আমরা এই যে লসাগুকে হর দিয়ে ভাগ করেছি। অর্থাৎ 7 দিয়ে ভাগ করলে 1 কে ওই লব দিয়ে গুণ করলে 3 একে 3, যে মাইনাস আছে মাইনাস দিলাম। আবারও এখানে 7 দিয়ে 4 কে ভাগ করলে 1 কে যে হর দিয়ে ভাগ করে লবের সাথে আমরা গুণ করে দিয়ে, অর্থাৎ 1 কে 1 দ্বারা গুণ করলে 1 হয়। ঠিক এখানে 3 থেকে 1 দিয়ে করলে 2, নিচে 4 ছিল 4, এখানে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 4 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2। একইভাবে আমরা এখানে cos রাইট সাইডের মধ্যে cos 60 ডিগ্রি মান 1/2 বসিয়ে তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ দেখিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা কোন কোন সাবজেক্টে ক্লাস নিতে চান আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।